মরুভূমির তপ্ত বালু, মাথার ওপর জ্বলন্ত সূর্য, আর মাইলের পর মাইল কোনো পানির চিহ্ন নেই। এমন নরককুণ্ডেও যে প্রাণীটি রাজার মতো বেঁচে থাকে, সে হচ্ছে উট। কিন্তু আপনি ছোটবেলা থেকে উট সম্পর্কে যা জেনে এসেছেন, হয়তো তার 90% ভুল। আপনি কি জানেন, উটের কুঁজে আসলে এক ফোঁটা পানিও থাকে না। কিংবা এমন এক প্রাণীর কথা ভাবুন, যে তরমুজের মতো চিবিয়ে খাচ্ছে বিষাক্ত আর ধারালো ক্যাকটাস। এমনকি ধূলিঝড়ের মধ্যেও চোখ পুরোপুরি বন্ধ রেখে এরা একদম পরিষ্কার দেখতে পায়। প্রকৃতির এই অদ্ভুত জীবটি কিভাবে বিজ্ঞানের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচে আছে। আজ আমরা জানব উটের এমন সব অবিশ্বাস্য বৈশিষ্ট্য, যা হয়তো আপনাকে বলতে বাধ্য করবে এটা কিভাবে সম্ভব। আর ভিডিওর শেষে বোনাস ফ্যাক্টটি মিস করবেন না, কারণ সেটি উটের এক অন্ধকার দিক নিয়ে। শুরুতেই আসা যাক উটের পিঠের এই অদ্ভুত কুঁজ বা হাম্পের কথায়। আমাদের সবার ধারণা, মরুভূমিতে পানির অভাব মেটাতে উট এই কুঁজে পানি জমা রাখে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটি সম্পূর্ণ ভুল। উটের কুঁজে আসলে জমা থাকে খাঁটি চর্বি বা ফ্যাট। যখন মরুভূমিতে দিনের পর দিন কোনো খাবার পাওয়া যায় না, তখন উটের লিভার এই চর্বিকে ভেঙে শক্তিতে রূপান্তর করে। আর এই প্রক্রিয়ায় প্রতি 1 গ্রাম চর্বি থেকে 1 গ্রাম পানিও তৈরি হয়। মজার ব্যাপার হলো, দীর্ঘদিন না খেয়ে থাকলে উটের কুঁজটি আস্তে আস্তে ছোট হয়ে একপাশে ঝুলে যায়। আবার যখন সে পর্যাপ্ত খাবার পায়, কুঁজটি আগের জায়গায় ফিরে আসে। কিন্তু আসলে উট পানি জমায় কোথায়? চলুন জেনে নিই পরবর্তী ধাপে। উট পানি জমায় তার কুঁজে নয়, বরং তার পুরো রক্ত প্রবাহে এবং পাকস্থলীতে। আর এদের পানি খাওয়ার ক্ষমতা শুনলে আপনার চোখ কপালে উঠবে। একটি তৃষ্ণার্ত উট মাত্র 13 মিনিটে প্রায় 130 লিটার পানি নিমিষেই শেষ করে দিতে পারে। সাধারণ কোনো প্রাণী যদি এত কম সময়ে এত বেশি পরিমাণ পানি পান করত, তবে ওয়াটার ইনটক্সিকেশনের কারণে তার রক্তকণিকাগুলো ফেটে সে তৎক্ষণাৎ মারা যেত। কিন্তু উটের রক্তকণিকা মানুষের মতো গোল নয়, এগুলো ডিম্বাকৃতির। এই বিশেষ গঠনের কারণে উটের রক্তকণিকাগুলো ফেটে না গিয়ে স্বাভাবিকের চেয়ে 240% পর্যন্ত বড় হতে পারে। এই পানি তাদের শরীরে স্পঞ্জের মতো কাজ করে, যা আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের হাইড্রেটেড রাখে। মরুভূমির উদ্ভিদের কথা বললে সবার আগে মাথায় আসে ক্যাকটাস, যার একটা কাঁটা আমাদের পায়ে ফুটলে আমরা ব্যথায় কাতর হয়ে উঠি। অথচ উট এই সূক্ষ্ম আর ধারালো কাঁটাগুলোকে এমনভাবে চিবিয়ে গিলে ফেলে যেন সে সাধারণ কোনো খাবারই খাচ্ছে। কিন্তু কিভাবে? তাদের মুখ কি কেটে যায় না? উটের মুখের ভেতরে থাকে এক অলৌকিক বর্ম। এদের মুখের ভেতরের দেয়ালে এবং জিহ্বায় প্যাপিলি নামের শত শত শক্ত কেরাটিন দিয়ে তৈরি প্লাস্টিকের মতো কাঠামো থাকে। এই প্যাপিলিগুলো ধারালো কাঁটাকে সোজা করে ভেতরের দিকে পাঠিয়ে দেয়, ফলে কাঁটাগুলো উটের মুখের কোথাও ফুটতে পারে না। প্রকৃতি এদের ঠিক ততটুকুই দিয়েছে যতটুকু মরুভূমিতে টিকে থাকার জন্য প্রয়োজন। মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো ধূলিঝড়। যখন ঘন্টায় মাইলের পর মাইল বেগে বালু উঠতে থাকে, তখন যে কোনো প্রাণীর চোখ নাক বালুতে বন্ধ হয়ে শ্বাসরোধ হতে পারে। কিন্তু উটের কাছে আছে এর নিজস্ব সুপার স্যুট। প্রথমত, উট মানুষের মতো নয়। এরা ইচ্ছে করলেই নিজেদের নাকের ফুটো সম্পূর্ণ লক বা বন্ধ করে দিতে পারে, যাতে 1 ফোঁটা বালুও ভেতরে না যায়। দ্বিতীয়ত, এদের চোখে থাকে 3টি পাতা। এর মধ্যে 2টি পাতায় থাকে বড় বড় রাজকীয় পাপড়ি, যা বালুকে আটকে দেয়। আর 3 নম্বর পাতাটি হলো সম্পূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। ধূলিঝড়ের সময় উট এই পাতাটি বন্ধ করে দেয়, ফলে এটি গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারের মতো চোখ পরিষ্কারও রাখে। আবার উটটি বন্ধ চোখের ভেতর দিয়েই সামনের সব কিছু স্পষ্ট দেখতে পায়।
শুধু তাই নয়, উটের শরীর থেকে সহজে এক ফোঁটা ঘামও বের হয় না। এরা নিজেদের শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে নিতে পারে, যাতে বাইরের গরমের সাথে শরীর মানিয়ে নেয় এবং পানির অপচয় না হয়। আর ভিডিওর শুরুতে যে ডার্ক ফ্যাক্টের কথা বলেছিলাম, উট কিন্তু প্রচণ্ড প্রতিশোধী প্রাণী। যদি কেউ উটের সাথে খারাপ ব্যবহার করে, উট বছরের পর বছর সেই মানুষের মুখ মনে রাখে এবং সুযোগ বুঝে তার উপর মারাত্মক আক্রমণ করে। তাই মরুভূমির এই শান্ত দেখতে জাহাজটিকে কখনো হালকাভাবে নেবেন না। উটের কোন ক্ষমতাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।